নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, সেই মামলা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এই আপডেট সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। ও বন্ধুরা, 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, যেটা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। সেই অর্ডার কিন্তু প্রায় 10 মাস হতে চলল, এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যখন এই 32,000 শিক্ষকের এক অংশ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যায়, তখনও কিন্তু সেই একই নির্দেশই বহাল থাকে যে প্যানেলকে রিপ্যানেল করে সাজাতে হবে। কেননা সেখানে একাধিক যে অভিযোগ, সেখানে পিটিশনারদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছিলেন প্রায় 15টি গুরুতর অভিযোগ রয়েছে, যে অভিযোগের ভিত্তিতে এই প্যানেলটিকে কিন্তু মূলত বাতিল করা হচ্ছে। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল অ্যাপটিটিউড টেস্ট মামলা, পেন্সিলে নম্বর দেওয়া, পেনের পরিবর্তে পেন্সিলে নম্বর দেওয়া, এবং অনেকেই কাট অফ অতিক্রান্ত করে গেলেও তারা কিন্তু চাকরি পাননি, অথচ অনেক লো কাট অফ ক্যান্ডিডেট তারা কিন্তু ইনক্লুড হয়ে গেছেন, চাকরি করছেন। এরকম বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রাইমারি বোর্ডকে, এবং যার ফলে এই 32,000 প্যানেল কিন্তু সম্পূর্ণরূপে রিপ্যানেল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং ডিভিশন বেঞ্চে ওই মামলার পরে ডিভিশন বেঞ্চে যখন একই রায় আসে, তখন কিন্তু মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট থেকে বিশেষ ডিভিশন বেঞ্চে আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। এবং বিশেষ ডিভিশন বেঞ্চ বলতে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি ছিল, এবং মামলাটি কয়েকবার হিয়ারিংও হয়েছে। বিচারপতি সৌমেন সেন সিবিআইকে 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে এই প্যানেল প্রসঙ্গে বলেছিলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ করে তা আদালতে জমা করতে। সিবিআই বিচারপতি সৌমেন সেনের নির্দেশ মতো আদালতে কিন্তু তারা তাদের যে চার্জশিট, নিয়োগ দুর্নীতি তদন্তে যে সমস্ত তাবর নেতা মন্ত্রীর নাম উঠে এসেছে, বড় বড় রাঘব বলদের নাম উঠে এসেছে, এবং চার্জশিটে সমস্ত বিষয় কিন্তু তারা কলকাতা হাইকোর্টে তুলে ধরেন। এবং তার পাশাপাশি ইডিও কিন্তু তারা তাদের সমস্ত দুর্নীতি রিপোর্ট জমা করেন আদালতে। কিন্তু এর পরেও মামলাটি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যেন থমকে গিয়েছে। বিশেষ করে 2022 রিক্রুটমেন্টের রেজাল্ট, 9,533-এর রেজাল্ট নিয়েই তার যে রেজাল্ট বেরিয়েছে, তারপরেই কিন্তু এই মামলা নিয়ে কোনো আর আপডেট সেরকমভাবে পাওয়া যায়নি। এবং সবথেকে বড় কথা, ডিভিশন বেঞ্চ কিন্তু ব্যস্ত ছিল আপার প্রাইমারি হিয়ারিং নিয়ে। আপনারা দেখছেন আপার প্রাইমারি হিয়ারিং নিয়ে কিন্তু বিশাল জলগোলা হচ্ছে। আপার প্রাইমারি কাউন্সেলিং হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের অর্ডার দিতে পারেনি কোর্ট, কেননা সেখানে বেশ কিছু গলদ রয়েছে এবং পিটিশনারদের উকিল সেইভাবে মামলাটিকে তুলেছে এবং বেশ কিছু অভিযোগ তুলে ধরেছে কলকাতা হাইকোর্টে, যার জন্য কোনোভাবেই কাউন্সেলিং অর্ডার হচ্ছে না। তো সেটা নিয়ে একটু ব্যস্ত, এবং এর পরবর্তী শুনানি মার্চের ফার্স্ট উইকে রয়েছে আপারের। তো এর মধ্যেই কিন্তু যেহেতু সেই ম্যাটারটাও কিন্তু একই বেঞ্চেই হবে, তাই এতদিন শুনানি হয়নি। তো আজকে কিন্তু এই 32,000 প্রাথমিক শিক্ষকের মামলাটি নতুন করে আবার মেনশন করতে চলেছেন। নতুন করে বলা ভুল, মামলাটিকে মেনশন করতে চলেছেন পিটিশনারদের আইনজীবীরা। এবং এই 32,000-এর মামলায় কিন্তু আজকে একটা ভালো কোনো আপডেট উঠে আসতে পারে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। প্রথমে বলে রাখি, মামলাটি কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে থাকলেও মামলাটিকে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে যিনি চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান, তিনি সমস্ত মামলা কিন্তু সৌমেন সেনের এজলাস থেকে সরিয়ে নিয়েছেন।
ফলে সৌমেন সেনকে অন্য বেঞ্চ দিয়েছেন এবং এই মামলাগুলো কিন্তু গিয়েছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। ফলে আজকে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, নতুন বিচারপতির বেঞ্চে এই মামলাটি নতুনভাবে আজকে মেনশন হতে চলেছে। ফলে এই মামলা আবারও প্রথম থেকে শোনা হবে কিনা বা যা এতদিন ধরে শুনানি হয়েছে তার উপর ভিত্তি করেই শুনানি হবে কিনা তা বলা মুশকিল, সেটা বিচারপতিরাই ঠিক করবেন। তবে আজকে এই মামলার শুনানি হতে চলেছে এবং এই মামলায় হয়তো ভালো একটা কোনো বিষয় কিন্তু উঠে আসতে পারে। বিশেষ করে 32,000-এর চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টে যতগুলো মামলা যাচ্ছে সবই কিন্তু কলকাতা হাইকোর্ট একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেখানে মামলা শুনানি করতে বলছে সুপ্রিম কোর্ট। আর সেই ক্ষেত্রে যা রায় আসবে সেটাই কিন্তু সকলকে মেনে নিতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। তো এই বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যে মামলার শুনানি হবে, যে জাজমেন্ট হবে এই 32,000-এর চাকরি বাতিল মামলা প্রসঙ্গে, তাই কিন্তু সকলকে মেনে নিতে হবে। আমরা দেখেছি পূর্বে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যা অর্ডার দিয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, উনিও কিন্তু একই অর্ডারই প্রায় দিয়েছিলেন। এবারে কিন্তু পালা বিশেষ ডিভিশন বেঞ্চ। বিশেষ ডিভিশন বেঞ্চও যদি একই রায় বহাল রাখে তাহলে কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষক যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে পুনরায় ইন্টারভিউ দিতেই হবে এবং রিপ্যানেলের জন্য যে নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে তাই কিন্তু কার্যকর হবে। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু ভীষণ অস্বস্তিতে পড়ে যাবে, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনিই ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে, বিড়ম্বনার মধ্যে রয়েছে। যত দুর্নীতি করেছে এবং মানিক ভট্টাচার্যের যত দুর্নীতির শিকার কিন্তু হতে হয়েছে পর্ষদকে, আর যার জন্যই কিন্তু প্যানেল প্রকাশ তারা কোনোভাবেই করতে পারছে না। একটা বিষয় ভাবতেও অবাক লাগে যে একটা নিয়োগ হয়ে গেছে 2016 সালে 42,949, এই নিয়োগের রেজাল্ট বেরোচ্ছে কোর্টের অর্ডারে 2022 সালে। 6 বছর চাকরি করার পর ক্যান্ডিডেটরা তাদের নিয়োগের রেজাল্ট জানতে পারছে। টেটের মার্কস, টেটে কে কত মার্কস পেয়েছে সেটাও কিন্তু জানতে পারছে তারা 2022 সালে। অর্থাৎ চাকরি করার 6 বছর পরে ক্যান্ডিডেট এবং যারা টেটে পাস করেছিলেন, যারা ফেল করেছিলেন সকলেই তাদের কিন্তু মার্কস জানতে পারছেন 2022 সালে। ফলে এর থেকে লজ্জার উদাহরণ আর হতে পারে না। এটা পশ্চিমবঙ্গের চূড়ান্ত দুর্নীতির ফলেই কিন্তু এমনটা ঘটেছে, নইলে এমনটা ঘটতো না। তো এই বিপুল পরিমাণ দুর্নীতি থেকে মুক্তি পেতে কিন্তু রিপ্যানেল ছাড়া কোনো উপায় দেখেননি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। তো আজকে বিশেষ ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কী ঘটনা ঘটে আপনারা নজর রাখবেন, আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই রইল। এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।